হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক দেখাবো। সেটা হচ্ছে ঘন্টা বাজার অঙ্কগুলো। ডাব্লিউবিপিএসসি এবং পুলিশের এক্সামগুলোতে প্রায়ই এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। দু একটা কনসেপ্ট আছে যেগুলো জানা থাকলে খুব ইজিলি এই অঙ্কগুলো করা যায়। অধিকাংশ ছেলেমেয়েরা অনেক সময় না বুঝে ভুল উত্তর করে দেয়। তো তোমরা কোথায় ভুলগুলো করো সেগুলো আমি এই ক্লাসে দেখিয়ে দেবো। একটু মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন, 5টি ঘন্টা 3, 5, 6, 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে। যদি সকল ঘন্টা একবার বাজে তবে কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? প্রথমে দেখো, যারা একদম নতুন এই ধরনের অঙ্ক দেখছো, বেসিক কনসেপ্টটা বুঝে নাও। আমি দুটো ঘন্টা ধরে নিলাম এ এবং বি। তাহলে এ ঘন্টা কতক্ষণ পর পর বাজে? 3 সেকেন্ড। আর বি ঘন্টা 5 সেকেন্ড পর পর বাজে। তাহলে এ ঘন্টা প্রথমে মনে করো এখান থেকে স্টার্ট হলো, 3 সেকেন্ড পর আবার একবার বাজবে, তার 3 সেকেন্ড পর আবার একবার, তার 3 সেকেন্ড পর আবার একবার, এইভাবে বাজতে থাকবে। আর দ্বিতীয় যে ঘন্টা, এ 5 সেকেন্ড পর পর বাজবে। এটা মনে করো 5 সেকেন্ড, এরপর আবার 5 সেকেন্ড, এইভাবে বাজতে থাকবে। এখানে বলো তো কখন এই দুটো ঘন্টা একসঙ্গে বাজবে? 3, 6, 9, মানে 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 9 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড। আর বি এর ক্ষেত্রে 5 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড সময়ে এ এবং বি দুটো ঘন্টা একই সঙ্গে বাজবে। এরপর নেক্সট ঘন্টা মনে করো সি, এ আবার 6 সেকেন্ড পর পর বাজে। তাহলে এ বি সি কতক্ষণ পর একসঙ্গে বাজবে? সি এখানে স্টার্ট হচ্ছে, এরপর 6 সেকেন্ড, আবার 6 সেকেন্ড, এভাবে প্রতি 6 সেকেন্ড পর পর বাজতে থাকবে। কখন একসঙ্গে বাজবে বলো তো? এ ঘন্টাটা দেখো, প্রতি 3 সেকেন্ড এভাবে বাড়তে বাড়তে 30 সেকেন্ড সময় যাবে। বি ঘন্টাও 5, 10, 15, 20, 25 এবং 30 সেকেন্ডে একবার বাজবে। আর সি ঘন্টাও 6, 12, 18, 4, 6, 24, 5, 6, 30 সেকেন্ডে একবার বাজবে। তাহলে যখন এ, বি এবং সি ঘন্টা কনসিডার করা হবে, তারা কতক্ষণ পর একসঙ্গে বাজবে? 30 সেকেন্ড পর। এই যে তিনটে ঘন্টার ক্ষেত্রে 30 বার হলো, আর দুটো ঘন্টার ক্ষেত্রে 15 বার হলো, এগুলো কি না এদের লসাগু। যখন 3 আর 5কে কনসিডার করছো, 3 আর 5-এর লসাগু কত? 15। তাহলে 15 সেকেন্ড পর এ আর বি ঘন্টা দুটো একসঙ্গে বাজবে। নেক্সট, এরপরে আবার 15 সেকেন্ড পর এই দুটো একসঙ্গে বাজবে। যখন সি কে কনসিডার করছো, এ, বি এবং সি, এই তিনটে ঘন্টা কতক্ষণ পর একসঙ্গে বাজবে? না এ, বি এবং সি এর লসাগু। 3 আর 6-এর লসাগু 6, তার সঙ্গে 5 গুণ অর্থাৎ 30 সেকেন্ড। প্রতি 30 সেকেন্ড পর পর এ, বি এবং সি ঘন্টাটা একসঙ্গে বাজবে। এবার প্রশ্নে দেখো কতগুলো ঘন্টা আছে? 1, 2, 3, 4, 5টা। প্রত্যেকে কত সেকেন্ড পর পর বাজে সেটা বলে দিয়েছে। তাহলে নেক্সট কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে? এদের লসাগু। দুটো উপায়ে লসাগু করতে পারো। একটা সংখ্যাগুলোকে এভাবে বসিয়ে 3, 5, 6, 8, 9 তাকে উৎপাদকে বিশ্লেষণ করবে, আর একটা মুখে মুখে করবে। ঘন্টার অঙ্কগুলো মুখে মুখে বেরিয়ে যায়। প্রথমে কি করবে? সব থেকে বড় সংখ্যাটা কাউন্ট করবে। এখানে কি আছে? 9, সেটা লিখলাম। এরপর দেখো নেক্সট কোন বড় সংখ্যা আছে? এখানে 8। এই 9-এর মধ্যে কি 8-এর কোনো সংখ্যা আছে? নেই, তো সেটাকে গুণ করে দিলে। এরপর দেখো 6 মানে 2 × 3, তাহলে 2টা 8-এর মধ্যে আছে আর 3টা 9-এর মধ্যে আছে, সুতরাং 6কে আর কাউন্ট করব না। এরপর 5 8-এর মধ্যেও নেই, 9-এর মধ্যেও নেই, তাহলে এটা একটা গুণ করে দেবে। এরপর 3, যেটা 9-এর মধ্যে আছে, সুতরাং এটা আর কাউন্ট করব না।
তাহলে এদের লসাগু হলো 9 ইন্টু 8 ইন্টু 5, এটা সেকেন্ড, যেহেতু সবগুলি সেকেন্ডে আছে। 5 8 40, 4 9 36, 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে কত মিনিট? 6 6 36 অর্থাৎ 6 মিনিট। যারা মুখে মুখে পারবে না, জাস্ট এটাকে 60 দিয়ে ভাগ করে নেবে। তাহলে ঘন্টাগুলো পরবর্তী কতক্ষণ পর একসঙ্গে বাজবে? 6 মিনিট পর। পরের অঙ্কটা দেখো, 3টে ঘন্টা যথাক্রমে 15, 20 এবং 30 মিনিট অন্তর বাজে। যদি তারা সবাই একত্রে সকাল 10টায় বাজে, তবে আবার কখন তারা একত্রে বাজবে? এই প্রশ্নে টাইম বলে দিয়েছে। এর আগের প্রশ্নটা দেখো, এখানে জাস্ট বলেছে কতক্ষণ পর বাজবে, যেটা লসাগু সেটাই অ্যান্সার। কিন্তু এই প্রশ্নে যেটা লসাগু হবে 11-র সঙ্গে সেটা যোগ করতে হবে। তাহলে প্রথম কাজ এই 3টে লসাগু বার করা। মুখে মুখে করবে। সব থেকে বড় সংখ্যা কি আছে এখানে? 30। এরপর দ্বিতীয় বড় সংখ্যা 20। এই 30 সংখ্যাটা কি 20 দিয়ে ভাগ যাবে? 20 মানে 2 ইন্টু 10। একটা 10 তো এখানে নিয়ে নিচ্ছে, আর একটা 2 পড়ে থাকছে, তাহলে ইন্টু 2। এরপর 15। 30-এর মধ্যেই 15 আছে, সুতরাং ওইটার কাউন্ট করার প্রয়োজন নেই। তাহলে লসাগু হবে 30 ইন্টু 2 মানে 60। 60 কি? মিনিট। 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। প্রথমে তারা কখন একসঙ্গে বেজেছিল? 11টা। তাহলে নেক্সট কতক্ষণ পর বাজবে? 1 ঘন্টা পর। সঠিক উত্তর হবে দুপুর 12টা। অপশনগুলো কারেক্ট করে নিও। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটারই দুটো টাইপ হয়, আর ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানে গুলিয়েও ফেলে। প্রথমে এই অঙ্কটা দেখো, 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে? এর আগের প্রশ্নগুলোতে টাইম জানতে চাওয়া হয়েছিল, যে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে, কিন্তু এখানে বলছে যে নেক্সট 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে। প্রথমে দেখো এই লাইনটা কেটে দাও। একসঙ্গে বাজতে শুরু করে এবং, মনে করো এটা নেই, তাহলে অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে? 6টি ঘন্টা যথাক্রমে এত এত সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসঙ্গে কতবার বাজবে? দুটো অঙ্কেরই দুরকম উত্তর হবে। প্রথমে দেখো, যখন এটা বলা থাকবে না, তাহলে কতগুলো ঘন্টা আছে তার লসাগু বার করো। সব থেকে বড় সংখ্যা 12, তাহলে 12 ইন্টু, লসাগু বার করছি। এরপরে বড় সংখ্যা 10, 10-এর 2 তো 12-র মধ্যে আছে, 5 নেই, তাহলে ইন্টু 5 করলাম। এরপর 8, 8-এর 4 আছে এই 12-র মধ্যে, 4 3 12, তাহলে 2 নেই, 2টা লিখলাম। এরপর 6, যেটা 12কে ভাগ যাবে, 4ও 12কে ভাগ যাবে, 2-এ যাবে, তাহলে আর লেখার প্রয়োজন নেই। লসাগু কত হলো? 5 2 10 আর 12 120। ইউনিট কি হবে? সেকেন্ড। এখানে সেকেন্ড বলেছে। 120 সেকেন্ড মানে কত? কত মিনিট? 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ 2 মিনিট। তাহলে 6টা ঘন্টা 2 মিনিট পর পর একসঙ্গে বাজে। কতক্ষণ টাইম দিয়েছে? 30 মিনিট। এবার 2 মিনিটে তারা একসঙ্গে বাজলে 30 মিনিটে কতবার বাজবে? 2-এর হাফ হয়ে যাচ্ছে, 30-এর হাফ হবে, অর্থাৎ 15 বার। এটাই হবে উত্তর, যখন এই প্রথমের এই লাইনটা থাকবে না। এবার মনে করো এই লাইনটা দেওয়া আছে যে 6টা ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে এবং যথাক্রমে এত সেকেন্ড পর পর বাজে। প্রথমে এই লাইনটার মানে হচ্ছে তারা প্রথমে একই সঙ্গে একবার বেজে গেছে, তারপর প্রতি 2 মিনিটে একবার করে তারা একসঙ্গে বাজছে। তাহলে যখন প্রশ্নে বলা থাকবে যে তারা প্রথমে একসঙ্গে বেজে গেছে, সেই একবারটা তোমাকে পরে কাউন্ট করতে হবে। তাহলে তারা যদি প্রথমে একসঙ্গে বেজে থাকে,
30 মিনিটে টোটাল কতবার তারা একসঙ্গে বাজবে? 15 + 1 অর্থাৎ 16 বার। অনেকেই এই জায়গাটাতে 1 যোগ করে না, তাহলে তোমরা এখানে খাতায় লিখে রাখো। অঙ্কটা দেখার পর তোমরা নিজেদের প্রশ্ন করবে যে এরা কি প্রথমে একসঙ্গে বেজেছে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে তোমরা যে উত্তরটা পাবে তার সঙ্গে 1 যোগ করে দেবে। অর্থাৎ প্রথমে যে একসঙ্গে বেজেছে এই বারটা কাউন্ট হবে। আর এই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে যেটা তোমাদের উত্তর বেরিয়েছে ওটাই হবে অ্যান্সার। এবার কখন এটা অ্যাপ্লাই করবে? প্রশ্নে যখন কত বার বাজবে এমন জানতে চাইবে। যদি সময় জানতে চায় যে কত সময় পরে বাজবে, সেখানে এটা অ্যাপ্লাই হবে না। সেখানে জাস্ট এলসিএম বার করলেই হবে, মানে লসাগু বার করলেই হবে। কিন্তু কত বার বাজবে এটা জানতে চাইলে অবশ্যই দেখে নেবে তারা প্রথমে একসঙ্গে বাজছে কিনা। যদি বাজে তাহলে সেটা অ্যান্সারের সঙ্গে কাউন্ট করবে। এই অঙ্কটা দেখো, 5টি ঘন্টা একসঙ্গে বাজা শুরু করে যথাক্রমে 9, 6, 4, 10 এবং 8 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলো কতবার বাজবে? প্রথমে এলসিএম বার করবে, সবথেকে বড় সংখ্যা 10 ইন্টু, এরপর 9, 10-এর মধ্যে 9 নেই, সুতরাং পুরো সংখ্যাটাই বসে যাবে। এরপর 8, 8-এর 2 আছে 10-এর মধ্যে, 2 × 5 = 10, 4 নেই, সুতরাং 4 দিয়ে গুণ করে দাও। আর কি থাকছে? 6, 6-এর 3 আছে 9-এর মধ্যে, 2 আছে 4 বা 10 যে কোনো একটার মধ্যে, ওটাও কাউন্ট হবে না, আর 4ও কাউন্ট হবে না। সুতরাং এলসিএম হলো 4 × 9 = 36, 10-এ 360। ইউনিট কি হবে? প্রত্যেকের সেকেন্ড আছে, অর্থাৎ সেকেন্ড। 360 সেকেন্ড মানে কত হচ্ছে? 60 দিয়ে ভাগ করো, 6 মিনিট। তাহলে ঘন্টাগুলো প্রতি 6 মিনিট পর পর তারা একসঙ্গে বাজবে। তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে? 1 ঘন্টা মানে 60 মিনিট। 6 মিনিটে একবার তারা একসঙ্গে বাজলে 60 মিনিটে কত হবে? 10 বার। এবার নিজেদের প্রশ্ন করো যে তারা কি শুরুতে একসঙ্গে বেজেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে বলা আছে, তাহলে সেটা কাউন্ট করতে হবে। সঠিক উত্তর হবে অপশন বি, 11 বার। নেক্সট আরো একটা টাইপের অঙ্ক দেখো। এখানে সেকেন্ডগুলো এরকম ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এখানে বলেছে 5টা ঘন্টা একসঙ্গে বাজার পর এত এত সেকেন্ড অন্তর বাজতে থাকলো, তারা আবার কখন একসঙ্গে বাজবে? সিম্পলি কি করতে হবে? এইগুলো লসাগু। এবার ভগ্নাংশের লসাগু কিভাবে বার করতে হয়? তোমাকে সিম্পল এমনও প্রশ্ন দিতে পারে, 4-5টা ভগ্নাংশ দিয়ে দিল আর তার লসাগু বার করতে চাইলো। তো এটা জেনে রাখো, প্রথমে এই ভগ্নাংশগুলোকে ভেঙে লিখবে। এটা কি আছে? 3 × 1-এর 3, 3 × 3 = 9, 1-এ 10-এর 3। এরপর 2 × 2-এর 5, 5 × 2 = 10, 2 = 12-এর 5। এরপর 2 × 2-এর 7, 7 × 2 = 14, 15, 16/7। এটা কত হবে? 9 × 2 = 18, 2 = 20/9। আর একটা আড়াই, আড়াই মানে 5-এর 2। তাহলে 5টা ভগ্নাংশ পেলে, এর লসাগু করতে হবে। তো এটাও তোমরা লিখে রাখো, কোনো ভগ্নাংশগুলোর লসাগু মানে হচ্ছে উপরের গুলোর লসাগু মানে লবগুলোর লসাগু ভাজিত নিচে হরগুলোর গসাগু। উপরে যেটা হবে নিচে তার উল্টো। আর যেটা জানতে চাইবে মানে লসাগু বা গসাগু যেটা জানতে চাইবে সেটা উপরে হবে, মানে লবগুলো সেটা বার করবে। এখানে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু বার করতে হবে। হরগুলো দেখো 3, 5, 7, 9, 2। এমন কোনো সংখ্যা আছে যেটা প্রত্যেকটাকে ভাগ যাবে? যাবে না, তাহলে গসাগু হবে 1। আর উপরের লসাগু বার করো, 10, 12, 16, 20, 5, সব থেকে বড় সংখ্যা 20, তাহলে 20 ইন্টু, এরপর আছে 16, 16-র 4 তো 20-র মধ্যে আছে, আর 4 দরকার,
তাহলে ইন্টু 4। নেক্সট আছে 12, 12-র 4 তো এখানে আছে, 3 নেই, তাহলে ইন্টু 3। বাকি 10ও আছে এবং 5ও আছে, তাহলে লসাগু হবে এই তিনটের গুণফল। 4 3 12, 2 24, 240। ইউনিট কি হবে? সেকেন্ড, এখানে সেকেন্ড বলা আছে, 240 সেকেন্ড। 6 4 24 অর্থাৎ 4 মিনিট। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন করছি, লসাগু কতবার হলো? 4 মিনিট। এবার তোমরা নিজেদের প্রশ্ন করো, তারা একসঙ্গে কি প্রথমে বেজেছিল? এখানে দেওয়া আছে যে তারা একসঙ্গে বেজেছিল, তাহলে কি এখানে 4 মিনিটের সঙ্গে 1 যোগ করবে? তার উত্তর হচ্ছে না। কেন যোগ করবে না? কারণ এখানে দেখো সময় জানতে চেয়েছে, কতবার বেজেছে সেটা জানতে চাইনি। আগের প্রশ্নে দেখো আমি অলরেডি এখানে বললাম যে যখন কতবার জানতে চাইবে তখন এই একটা যোগ করবে, কত সময় পর বাজবে এটা জানতে চাইলে এটা করার দরকার নেই। কিন্তু যদি সময়ের ক্ষেত্রে জানতে চাই সেটা জাস্ট এলসিএম করলেই হবে, তাহলে তারা আবার 4 মিনিট পর একসঙ্গে বাজবে। আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এই অঙ্কটা তোমাদের নিজেদের কাজ দেওয়া থাকলো, খাতা পেন ইউজ না করে অঙ্কটার উত্তর বার করার চেষ্টা করো। সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও। নেক্সট ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।